আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর স্ট্রেডার। আজকে আমি আপনাদের এক খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, যেটা আসলে বলতে গেলে আহ, সবকিছুর এই ট্রেডিং লাইফের বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা এই জিনিসটা আজকে আমি আপনাদের শেখাতে চাই। সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এনি এনি কাইন্ড অফ ট্রেডে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। শুধু মানি ম্যানেজমেন্টটা ঠিক করে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেন, আপনাদের ট্রেডিং লাইফে আর কিছু শিখতে পারবেন না, আপনারা লাইফ টাইম প্রফিট করতে পারবেন। সো গাইস, লেটস গো। সো গাইস, প্রথমে আপনাদের আমি শিখাই গল্পের মাধ্যমে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আসলে কি। তারপর আপনাকে লাইভ শিখিয়ে দেবো কিভাবে আপনি এই ট্রেডটা নিতে পারবেন। সো গাইস, চলেন, ধরেন ভাবেন এই একটি বাসা, এটি একটি বাসা, দুতলা বাসা। ঠিক আছে, ট্রেডিং এর মতোই লাইফে এটি দুতলা বাসা। একটি বল, এই দুতলা বাসা স্পিনিং বল, যে বলটা ধরেন যে মাটিতে ড্রপ খেয়ে ছাদে লাগে, এমন খুব স্পিডলি আপনারা সেই বলটি ড্রপ করলেন। ঠিক তেমনি বলটি, এই হলো আমাদের মার্কেটের ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, ধরেন যে বলটি এখান থেকে শুরু হয়ে প্রথমে এখানে লাগলো, তারপর দেওয়ালে লাগবে, তারপর আবার কি নিচে লাগবে, আবার দেওয়ালে লাগবে। কিন্তু কি হলো, বলটার পাওয়ার খুব বেশি। তো বলটা কি হলো, নিচে লেগে এমন পাওয়ারফুল নিল যে সেটি ব্রেকআউট করলো। ব্রেকআউট করে সে দুতলা থেকে তিন তলায় চলে গেল। তিন তলার আবার যে ছাদ রয়েছে সেখানে লেগে বলটি আবার আর হচ্ছে লেগে নিচে আসলো। তখন কি করলো, দোতলার যে ছাদটি আছে এখানে হচ্ছে, দোতলার যে ছাদটি রয়েছে এখানে, এই জায়গাটা তো অলরেডি ভাঙছে, বাট এই জায়গাটা তো ভাঙতে পারেনি। তাহলে বলটি কি করবে, বলটি এখন দোতলার মধ্যেই তিনি হচ্ছে স্পিনিং করবে সেই বলটি। তো এখানে লাগে কি করবে, বলটা কিন্তু নিচের দিক সহজে আসবে না, বলটা আবার এখানে লেগে উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে। আবার কি করবে, উপরে লেগে একসময় আবার এখানে একটি ফুটা করে নিচে আসবে। সো এইটি কিন্তু হচ্ছে মোটামুটি একটি হইলো স্বাভাবিক, আপনারা যদি বাস্তব জীবনে দেখতে চান, এটাই কিন্তু একটি ট্রেডিং লাইফ বা ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই বলটি যখন এখান থেকে নিচে লাগলো, এটিকে আমরা বলবো সাপোর্ট। ঠিক আছে, কি, এই বলটি এখানে নিচে সাপোর্ট পেয়ে সে যে একতলার ছাদে যে লাগলো, এই লাগলো যেখানে সেটা হলো রেজিস্ট্যান্স। অর্থাৎ দেখেন, প্রথমে সাপোর্টে লেগে রেজিস্ট্যান্সে আবার লাগলো, আবার বলটি ড্রপ খেয়ে সাপোর্টে আসলো। এভাবে করতে করতে এক সময় বলটি কি করলো, একতলার ছাদটি ভেঙে দিয়ে উপরে চলে গেল। উপরে যেয়ে কি হলো, দুই তলার ছাদে যে রেজিস্ট্যান্স জায়গাটা রয়েছে, সেই রেজিস্ট্যান্সে যে হিট করলো। হিট করার পর কি করলো, স্বাভাবিক এটা এখন স্ট্রং মুভমেন্টে আছে, সেটা সহজে ভাঙতে পারবে না। বলটা কি করলো, এই স্ট্রং মুভমেন্টে উপরে যে লাগার পর আবার নিচে আসলো। নিচে আসলে কি, দুই তলার যে হচ্ছে সাপোর্টটি রয়েছে সেখানে এসে মার খেয়ে আবার উপরে লাগা শুরু করলো। এভাবে ঠিক বলটি কি করলো, দুতলার ছাদটাও ভেঙে আবার নিচে চলে আসলো। নিচে চলে আসে আবার বলটি ধরেন যে স্বাভাবিকভাবে কখনো এটা ভাঙতে পারে ও উপরে যেতে পারে। ঠিক আছে, সেভাবে স্বাভাবিকভাবে বলটি চললো। এটাই কিন্তু একটা মার্কেট। মার্কেট কিন্তু স্বাভাবিক, এর উপরে কোনো নিয়ম মানে না, এই উপরে এই নিয়মে মানে, এই নিয়মে মার্কেট চলাফেরা করে, চলাফেরা করে। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন, একটি সাপোর্ট লাইনে একটি রেজিস্ট্যান্স, একটি রেজিস্ট্যান্স লাইনে সাপোর্ট। কিভাবে দেখেন, এই লাইনটা কিন্তু সাপোর্ট, ঠিক আছে, আবার এই লাইনটা রেজিস্ট্যান্স। যখন বলটি ব্রেকআউট করলো, তখন কি এই রেজিস্ট্যান্স লাইনটা এই মার্কেটের জন্য, এখানকার জন্য কি হয়ে গেল, এখানকার জন্য সাপোর্ট হয়ে গেল, আর এই উপরেরটা রেজিস্ট্যান্স হয়ে গেল। ঠিক তেমনি আপনারা যদি আরেকটি বড় বাড়ি করেন, এই যে এখানে যে লাগলো, লাগে কি করবে, মার্কেট স্বাভাবিক নিয়মে এখানে এখানে আসে লাগলো, আবার করলো, আবার লাগলো, আবার করলো। এইভাবে করে মার্কেট চলে। ধরেন যে এখানে খুব স্পিডলি লাগার কারণে, মার্কেটটি একদম ব্রেকআউট করলো। ব্রেকআউট করে কি করলো, ব্রেকআউট করে একদম নিচে এসে লাগলো, নিচে এসে লাগে কি আবার উপরে উঠলো, উপরে উঠে এখানে ধরেন যে লাগে ডাউন খেলো। ঠিক আছে, মার্কেট কিন্তু ঠিক এইভাবেই চলাফেরা করে। তো আপনারা স্বাভাবিক হয়তো বুঝতে পারছেন যে মার্কেটটি কিভাবে চলাফেরা, এইটিকেই, এটাই হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি বিশ্বাস করি যে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার বেসিক ধারণাটি ক্লিয়ার হয়েছে। তো এখন পরবর্তীতে আমরা হচ্ছে রিয়েল ট্রেডিং, রিয়েল লাইফে যে আমরা দেখি যে এই জিনিসটি কিভাবে কার্যকরী হয়। সো গাইস, চলেন। সো গাইস, এইটি হচ্ছে ইউরোইএসডির যে রিয়েল মার্কেট। তো আসেন দেখি যে রিয়েল মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটি কাজ করছে। ধরেন এটি হচ্ছে সম্পূর্ণ মার্কেটটিকে আমরা যেভাবে আগে সাজালাম, ঠিক সেভাবেই আমরা সাজিয়ে নেই। সাজিয়ে নিলে আমরা মার্কেট সহজে দেখতে পারবো। এটি ধরেন যে বিল্ডিং এর নিচতলা। ঠিক আছে, বিল্ডিং এর এটি কি নিচতলা, এবং হচ্ছে বিল্ডিং এর এটি হচ্ছে একটি উপরতলা। ঠিক আছে,
উপরতলা। স্বাভাবিকভাবে আমরা দেখি যে বিল্ডিং এর এখান থেকে বলটি, আমরা এখান থেকে ধরেন যে বলটি ছাড়ছি, বলটি ছেড়ে কি এখানে লেগেছে, এখানে লেগে এই যে বলটি হালকা ঘুরপাক ঘুরপাক খেয়ে খেয়ে এখানে মার্কেটের উপরে গেছে, উপরে যে নিচে নামছে, নিচে যে আবার উপরে গেছে, আবার একটু নিচে নামে আবার উপরে লাগছে, উপরে লেগে 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 তারপর কি মার্কেট আবার নিচে আসছে, আবার যে উপরে গেছে, উপরে যে কি করছে ব্রেকআউট করছে। তো এখানে স্বাভাবিকভাবে এখানে স্বাভাবিকভাবে আরেকটা হলো মার্কেট হচ্ছে আরেকটা তালা রয়েছে, এটা ফার্স্ট তালা এটা সেকেন্ড তালা। তো কি হলো এখানে মার্কেটটা যে কি করলো উপরে লাগলো, উপরে লেগে আবার আস্তে 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 মার্কেটটি দেখা যাবে আবার নিচের দিকে আসবে। তো স্বাভাবিকভাবে আপনারা ট্রেড নেবেন কখন, ট্রেড নেবেন কখন এই জিনিসটা আপনাকে এখন আমি বুঝাই দিচ্ছি। গাইস আপনারা আমরা দেখেছেন এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, এই সাপোর্ট লাইনটি আমরা এঁকে নিলাম, ঠিক আছে, সাপোর্ট লাইনটি এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার সময় উম, এই জিনিসটা আমরা একটু বাদ দিয়ে দিই। সাপোর্ট লাইনটি এঁকে নেওয়ার সময় দেখেন এখানে বলটি লেগেছে, এখানে বলটি লেগেছে, আর এখানে উপরে একটি সাপোর্ট লাইন রয়েছে। সাপোর্ট লাইনটা আমি সুন্দরভাবে একটু আর্ট করে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ধরেন এটি একটি সাপোর্ট লাইন, হরিজেন্টাল ভাবে আপনারা আর্ট করবেন আপনার ট্রেডিং ক্ষেত্রে। দেখেন যখন মার্কেটটি এখানে আসলো ওই উপরে গেল, দেখলেন আপনারা বুঝতে পাচ্ছেন যে এটি একটি একতলা বিল্ডিং এবং এখানে বলটি লেগে নিচে নামছে, একদম ডাইরেক্ট ধরেন যে ডাইরেক্ট হচ্ছে বলটি এখানে নিচে নেমেছে, এখান থেকে ডাইরেক্ট বলটি, সরি গাইস, এখান থেকে বলটি কি করছে এখানে গেছে, এখান থেকে কি করছে আবার বলটি এখানে আসছে, এখানে থেকে কি করছে বলটি আবার এখানে গেছে, এখান থেকে কি এখানে আসছে। তারপর আপনারা যখন দেখলেন বলটি আবার আসলো, অর্থাৎ এখানে আপনারা পরবর্তী মানে পূর্ববর্তী দুটি জায়গায় দেখবেন কোন জায়গায় থেকে বল বা ক্যান্ডেলটি লেগে বারবার নিচের দিকে চলে আসতেছে, নিচের দিকে, বা কোন জায়গায় বলটি লেগে বারবার উপরের দিকে চলে যাচ্ছে বা নিচের দিকে চলে আসতেছে। যখন দেখলেন বলটি এখানে লেগে নিচের দিকে চলে আসতেছে এবং এখানে লেগে উপরের দিকে চলে আসতেছে, এখানে যেমন দুটো কনফার্মেশন পেলেন যে এই জায়গায় একটা সাপোর্ট লাইন রয়েছে, যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বলটি বা হচ্ছে ক্যান্ডেল গুলো এখানে এর উপরে বেশি যেতে পারছে না, অর্থাৎ বায়ারদের পাওয়ার এখানে শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে সেলারদের পাওয়ার শুরু হচ্ছে, এই জায়গাগুলো থেকে সেলারদের পাওয়ার শুরু হচ্ছে। ঠিক তখনই আপনি যখন মার্কেটটি স্বাভাবিকভাবে মার্কেট এই জায়গাটায় আসবে, আপনারা তো একটি ক্যান্ডেল দেখেন যে এই জায়গায় মার্কেট উপরে উঠতে পারছেন না, স্বাভাবিকভাবে যখন এই জায়গায় এসে একটি রেড ক্যান্ডেল দেবে, একটি রেড ক্যান্ডেল দেবে, তখনই আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন যে যেহেতু পূর্ববর্তীতে এই জায়গায় সেলাররা বায়াররা আসতে পারেনি, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল আসতে পারেনি আর সব রেড ক্যান্ডেল এসেছে, তার মানে আপনারা এখানে স্বাভাবিকভাবে আপনারা হচ্ছে নিশ্চিত হতে পারবেন এখানে এখন রেড ক্যান্ডেলের দিকে আসবে, অর্থাৎ একটি যখন রেড ক্যান্ডেল কনফার্মেশন পাবেন তখন পরবর্তী ক্যান্ডেলটি রেড হবে, এইটা আপনাদের বুঝে নিতে হবে। তার সহজেই আপনারা এভাবে আপনারা প্রতিটা ট্রেড নিতে পারবেন। আমরা দেখেন আমরা দেখেন হচ্ছে পরবর্তীতে যদি দেখি এই যেমন হচ্ছে আরো এদিকে লাইন যদি টেনে থাকি, এই দেখেন পরবর্তী সব জায়গার ক্ষেত্রে একই হবে, এই যে গ্রিন ক্যান্ডেল ভাঙছে, একটি রেড ক্যান্ডেল কনফার্মেশন পেয়ে রেড হয়েছে, এটি গ্রিন ক্যান্ডেল উঠছে, রেড ক্যান্ডেল একটি কনফার্মেশন দিছে রেড হয়েছে। অর্থাৎ পরবর্তীতে ঠিক এখানেও একটি কিন্তু সুন্দর নিয়ম পালন করতেছে মার্কেট সাপোর্টের হিসাবে, এখানে যখনই আসতেছে মার্কেট আপে যাচ্ছে, ঠিক তেমনি আপনারা এখানে যেমন এখানে দেখলেন পরবর্তী এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে, তাই আপনারা শিওর হয়ে গেছেন যে এখানে একটি মার্কেট হলো আসলে আপের দিক যাবে, রেড ক্যান্ডেল এসেছে, এটি গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন এখন ক্যান্ডেলটি গ্রিনে যাবে, অর্থাৎ প্রথম ক্যান্ডেলটি আপনাদের এর হচ্ছে রেড দিয়ে হলে পরের ক্যান্ডেলটি কিন্তু মার্টিঙ্গেলে আপনারা উইন হয়েছেন। তো স্বাভাবিকভাবে এই ছোট্ট নিয়মটি ফলো করলে এটাই মার্কেটের বস, আপনি 80-90% অ্যাকুরেসি শিওর পাবেন ইনশাল্লাহ। এই ছোট্ট একটি মাধ্যম দিয়ে আপনারা সহজে মার্কেটে বহুত লাভবান হতে পারবেন। সো গাইস আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করবেন, প্র্যাকটিস করেন 1 মাস, জাস্ট এইটার উপর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের কখনো কোনো ধরনের ক্ষতি হবে না, ইনশাল্লাহ আপনারা শুধু হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকবেন, সাইকোলজি ঠিক থাকবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে স্ট্র্যাটেজিটা ফলো করবেন, প্র্যাকটিস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিচে আমার হচ্ছে চ্যানেলের লিঙ্ক রয়েছে, কি বলে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, অ্যাড হয়ে আপনারা আমার হচ্ছে ফিউচার সিগন্যাল নিতে পারবেন। তো ভালো থাকেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ভালো সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।